আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ বা তার শুভ বিবাহ কিভাবে হয়েছিল সেটি বিস্তারিত আলোচনা করব। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের কথা ও নির্দেশ অনুযায়ী ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহের মহারণা আদায় করার জন্য খুশি মনে আপন লৌহ বর্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন এবং বর্মটি বিক্রি করার জন্য গ্রাহকের সন্ধান করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করেও উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবী উপস্থিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে উপযুক্ত মূল্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্মটি ক্রয় করতে পারো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকাগুলো দিয়ে বিবাহের যাবতীয় খরচ বহন করেন। এদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ মুহূর্তে অত্যন্ত খুশি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য লৌহ বর্মটি ফেরত দিলেন। বর্মটি ফেরত দেওয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আনন্দিত হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণ ভরে দোয়া করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতর ও খুশবু আনার জন্য বাজারে পাঠালেন। কোন এক বর্ণনা হতে জানা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি, সাদ ইবনে আবু ওয়াক্কাস প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে পাঠিয়ে দুটি বালিশ, একটি পর্দা, একখানা চাদর, দুখানা বাসন, দুটি বাজুবন্ধ, দুটি পেয়ালা এবং একটা মাটির বাসন কিনে আনলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে উপস্থিত হলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের সামনে উপস্থিত করা হলো। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিম্বরে বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমান সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা হযরত ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 400 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তুমি এতে সম্মতি আছো কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সঙ্গে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদেরকে নিয়ে রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে আবেগ জড়ানো কণ্ঠে প্রার্থনা করলেন এবং দম্পতির সুখী হওয়ার জন্য দোয়া করলেন।
দোয়া শেষে উপস্থিত মেহমানদের মধ্যে খেজুর বিতরণ করলেন। নবীজির নয়নের মণি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুভ বিবাহের সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত স্ত্রী ছিলেন তারা সকলেই এই বিবাহের আসবাবপত্র সহ সকল ব্যবস্থা করেন। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ নির্দেশে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের আনুষঙ্গিক কাজে সবচেয়ে বেশি চেষ্টা করেন। তিনি ঘর দুয়ার লেপে দেন এবং বিছানা ঠিকঠাক করে দেন, এমনকি নিজ হাতে খেজুরের বাকল ধুনে বালিশ বানিয়ে দেন মেহমানদের সামনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের মতো এমন সুন্দর ও উত্তম বিবাহ অনুষ্ঠান আর কোথাও দেখিনি। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ অনুষ্ঠান কেমন হয়েছিল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং ইসলামী বিভিন্ন বিষয়ে প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।